আসসালামু আলাইকুম। সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং প্রত্যেকের অবস্থান থেকে নিরাপদে আছো। তোমাদের সবাইকে আহমেদ বাওয়ানী একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগতম। এই মুহূর্তে আমার অনলাইন ক্লাসটি যারা দেখছো তারা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং তোমার আশেপাশে বন্ধু যারা আছে তাদেরকে দেখার জন্য অনুপ্রাণিত করবে, এবং যারা এখন দেখতে পারছো না তারা অবশ্যই পরবর্তীতে ক্লাসটি দেখে নেবে। আজ আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নবম অধ্যায়ের ত্রিকোণমিতির একটি সৃজনশীল নিয়ে। তো পরীক্ষার্থীরা, তার আগে একটি কথা বলে নেই মূল ক্লাসে যাওয়ার আগে, যেহেতু আগামীকাল থেকে আমাদের সারা দেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে, কিন্তু তাই বলে তো আমাদের পড়াশোনায় লকডাউন চলবে না, তাই না? তোমরা এই লকডাউনের সময়টাকে, আগেও লকডাউন ছিল সেটা ঢিলে ঢালা, বা আগামীকাল থেকে যেটা হবে সেটাও তোমরা ওভাবে পালন করবে, তাই বলে কিন্তু পড়াশোনায় লকডাউন চলবে না। আমাদের জীবন ধারণের জন্য যেমন 3 বেলা খেতে হয়, ঠিক যেহেতু আমরা এক স্টুডেন্ট, শিক্ষার্থী, সেই হিসেবে কি আমাদের পড়াশোনাটা আসলে বাধ্যতামূলক করতেই হবে, তাই এটাকে হেলাফেলা করা যাবে না আর কি। তো আমার বিশেষভাবে অনুরোধ, তোমরা সময়টাকে কাজে লাগাও এবং প্রতিনিয়ত আসলে বইমুখী থাকো, এটাই তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ। তো চলো আমরা মূল ক্লাসটি শুরু করি। তো যেহেতু তোমরা পরীক্ষা দেবে, অলরেডি তোমাদের এই বই সম্বন্ধে অনেক জানাশোনা এবং আমার মনে হয় পুরো বইটাই তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে, তাই না? তো আজ আমি যে সৃজনশীলটি করাবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়ের। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি অলরেডি, এবং এই চ্যাপ্টারটি করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে এবং সূত্রের একটি ছক আছে সেটাও জানতে হবে। তো আমার বিশ্বাস যে তোমরা আসলে এগুলোর সাথে পরিচিত আছো এবং মনে আছে তোমাদের। তারপর আবার বলছি যে ম্যাথে আসলে গণিত যখন আমরা করতে যাব, সূত্র ছাড়া তো আসলে আমাদের অঙ্কগুলো করাটাই আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো প্রতিদিন তোমরা আসলে, এই কথাটা আমি এর আগের ক্লাসেও বলেছিলাম, তারপর আবার বলছি যে প্রতিদিন আমাদের যদি সূত্রগুলো আমরা একটু রিভিশন করি তাহলে কিন্তু সেটা মানে ভোলার কোনো সম্ভাবনা নেই। তো তোমরা আসলে চেষ্টা করবে প্রতিদিন অন্তত 10 মিনিট হলেও সূত্রগুলো একটু দেখে নেবে এবং সেটা একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো চলো আমরা মূল ক্লাসটি শুরু করি। আমাদের উদ্দীপকটা ছিল x = cosec থিটা, y = cot থিটা এবং z = 1 - cos থিটা বাই 1 + cos থিটা। এবং পাশে একটি কন্ডিশন দেওয়া আছে, কি, যখন থিটা সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণটা আসলে কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে তো সূক্ষ্মকোণ বলা হয়, তাই না? তো থিটার মানটা আসলে 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, যেহেতু সূক্ষ্মকোণ বলা আছে। তো ক নাম্বারে বলা হয়েছে a × a + 60 ডিগ্রি = 1 হলে এর মান নির্ণয় করো। এটা আমরা কিভাবে করব? খুবই ইজি। তারপরে আবার করে দেখাচ্ছি। দেখো আমরা সমাধানটা করছি। আমাদের বের করতে হবে কি এর মান, তাই না? তো আমাদের দেওয়া আছে না লিখে আমরা লিখি, যেহেতু sin a + 60 ডিগ্রি = 1। আচ্ছা, এখান থেকে যেহেতু আমাদের এর মানটা বের করতে হবে, তার মানে সাইনটাকে আমাদের অপসারিত করতে হবে, মানে সাইনটাকে বাদ দিতে হবে। সেটা কিভাবে করব? চাইলে তো আমি বাদ দিতে পারবো না, তাই না? আচ্ছা, আমরা কিন্তু জানি আসলে সাইন কত ডিগ্রির মান 1। একটা ছক পড়েছিলাম ত্রিকোণমিতির 9.2-এর। তো সাইন কত ডিগ্রির মান 1 বলো তো? সাইন 90 ডিগ্রির মান 1, ঠিক বলেছি? তাহলে 1 সমান আমরা কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি। তাহলে আমরা বাম পক্ষে যা আছে তাই রাখবো, আর 1 সমান কি লিখবো আমরা? সাইন 90 ডিগ্রি। এখন দেখো উভয় পক্ষ থেকে কিন্তু সাইন আউট, বাদ দিয়ে দেব। তাহলে থাকছে কি বলো তো? a + 60 ডিগ্রি = 90 ডিগ্রি, ঠিক আছে? বা যেহেতু আমাদের মান বের করতে হবে a এর মান, তাহলে আমরা 60 ডিগ্রিটাকে হাতের ডান দিকে নিয়ে যাব। আর ডান দিকে নিয়ে গেলে কি হবে সেটা আমরা জানি, যেহেতু প্লাস আছে সেটা ডান দিকে নিয়ে গেলে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। সুতরাং এর মান কি হলো? 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কি হচ্ছে? 30 ডিগ্রি।
খুব ইজিলি আমরা এর মানটা বের করে নিলাম। তাহলে এর মানটা কি বের হলো? 30 ডিগ্রি। আমার বিশ্বাস অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরও প্রবলেম হলে জানাবে অবশ্যই। তারপরে খ নম্বরে কি বলা আছে বলো? প্রমাণ করো যে রুট জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। কিন্তু উদ্দীপকে কিন্তু দেওয়া আছে আমাদের এক্সের মান। এক্সের মানটা কি? কোসেক থিটা এবং ওয়াইয়ের মানটা হচ্ছে কট থিটা। তাহলে আমরা আগে কি লিখে নেব বলো তো? আচ্ছা, আমরা এখানে কিন্তু লিখে নিব, দেওয়া আছে এক্স সমান কোসেক থিটা এবং ওয়াই সমান কট থিটা। কারণ আমরা এক্সের মান আমাদের যখন রাইট সাইডটা বের করব আমাদের লাগবে, তো এই কারণে আসলে আমাদের লিখে নিতে হবে আগে। দেওয়া আছে এক্স ইকুয়াল টু কোসেক থিটা এবং ওয়াই ইকুয়াল টু কট থিটা। আমাদের যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা কি লিখবো? এটা বাম পক্ষ লিখব। তো বাম পক্ষ আছে কি বলো তো? বাম পক্ষতে আছে শুধু রুট জেড। খুব অপরিচিত মনে হচ্ছে, তাই না? ও, এবং জেটের মানটা দেওয়া আছে, আমরা তো সেটা লিখিই নাই। জেটের মানটা লিখে নেই। এবং জেড সমান সমান 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। আচ্ছা, এখন আমরা কি লিখব? বাম পক্ষ রুট জেড। এখন যদি মানটা বসাই, দেখো 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা। দেখো তো আমাদের মূল বইয়ের একটি অঙ্কর মতো এখন দেখা যাচ্ছে কিনা? খুব সম্ভবত এটা 17-18 নম্বরের অঙ্কটা হবে। সেই অঙ্কের আলোকে কিন্তু আমাদের করতে হবে, এবং তোমাদের উদাহরণে এরকম একটা অঙ্ক আছে, তাই না? এবং যখন আমরা রুটটা দিতে যাই, তোমরা অনেকেই কিন্তু রুটটাকে এইভাবে দাও যে শুধু লবের ক্ষেত্রে রুট বোঝা যায়, বাট হরের ক্ষেত্রে বোঝা যায় না। কিন্তু রুট দেওয়ার সময় কিন্তু আমাদের এমনভাবেই দিতে হবে যেন লব এবং হর মানে দুটোই যেন আমাদের রুটের মধ্যেই থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব বলো? এই টাইপের অঙ্কগুলো আমরা কীভাবে করেছিলাম? আমাদের লব আছে 1 মাইনাস কস থিটা এবং হর আছে 1 প্লাস কস থিটা। আমরা এখন কি করব? লব এবং হরকে 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ করে দিব। মানে লবটাকেও গুণ করব 1 মাইনাস কস থিটা দিয়ে, এবং হরটাকে গুণ করব 1 মাইনাস কস থিটা দিয়ে। এবং এটা খুব একটু ইজিলিভাবে আমি বলি, অনেকের হয়তো মনে থাকে না। লব যেটা থাকবে, ধরো আমি এটা যা আছে তাই লিখলাম। অনেক সময় তোমরা অনেকে ভুল করে ফেলো, আসলে কি 1 প্লাস কস থিটা হবে না 1 মাইনাস কস থিটা হবে? আরেকটু সহজভাবে বলি, লব যেটা থাকবে সেই লবটাকে আমরা উপরে নিচে গুণ করে দেবো। তাহলে লব আছে কি 1 মাইনাস কস থিটা, তার মানে আমাদের উপরেও গুণ করতে হবে 1 মাইনাস কস থিটা, এবং নিচেও গুণ করে দেব 1 মাইনাস কস থিটা। এবং অবশ্যই পাশে আমরা লিখে দেব, কি লিখবো বলো? লব ও হরকে কত দিয়ে গুণ করেছি? 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ করেছি, তাই না? কস থিটা দ্বারা গুণ করে পাই। এটা কিন্তু পাশে লিখতেই হবে, ঠিক আছে? এখন দেখো তো 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা কী হচ্ছে? 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। উপরে হচ্ছে 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা কী হচ্ছে? 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। আর নিচেরটা কি হচ্ছে? স্কোয়ারটা অবশ্যই যেন উপরে হয় সেটা খেয়াল রাখবে। 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। আমরা এটাকে যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি বিবেচনা করি, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু সেই সূত্রের আলোকে লিখতে পারি, তাই না? এখানে 1টা হচ্ছে a, কস থিটা হচ্ছে b। তাহলে কি লিখবো আমরা? 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা।
ঠিক আছে, এখন কি করব বলো। আমরা ত্রিকোণমিতির শুরুর আগে প্রথমে একটা সূত্র পড়েছিলাম। প্রথম সূত্রটা ছিল কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, উপরে যা আছে তাই আমরা আপাতত রেখে দেই, 1 প্লাস কস থিটা হোল স্কয়ার। আচ্ছা, এই ওয়ানের উপর এ স্কয়ার কিউব যাই থাক না কেন 1ই তো হবে, তাই না? তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু, আবার কি লেখা যায়, উপরের পার্টটা যা আছে আমরা তাই লিখব। এবং একটু আগে কি বললাম আমরা, যে ত্রিকোণমিতির আমরা প্রথম একটা সূত্র পড়েছিলাম, সেটা কি পড়েছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি আগে পাশে লিখি, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এইখান থেকে কি আমরা সাইন স্কয়ারের মানটা বের করতে পারি? আমরা সাইন স্কয়ারটাকে রাখবো, কসটাকে যদি পাশে নিয়ে যাই 1 মাইনাস কস স্কয়ার হয়। তোমরা পাশের নোটটা একটু ভালোভাবে দেখে নাও। ঠিক এই সূত্রের আলোকে কিন্তু আমরা সাইন স্কয়ার থিটার মানটা পেয়েছি, সেটা কি 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে আমরা 1 মাইনাস কস স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, সাইন স্কয়ার লিখতে পারি। তাহলে এই যে আমাদের হরটা আছে কি 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে আমরা 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, সাইন স্কয়ার থিটা। এবং পাশে যেটা লিখেছি সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে, লিখেছি। এখন দেখো, উপরের স্কয়ার রুটে যদি কাটা যাবে না আমাদের, তাহলে কি থাকবে 1 প্লাস কস থিটা, আর নিচেও তো আছে সাইন স্কয়ার থিটা, স্কয়ার রুটে কাটা গেলে কি থাকবে, শুধু সাইন থিটা থাকবে। ঠিক আছে, এখন এই ভগ্নাংশের হর হচ্ছে কি শুধু সাইন থিটা, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 1 বাই সাইন থিটা, তারপরে চিহ্নটা আছে কি প্লাস কস থিটা বাই সাইন থিটা লিখতে পারি আমরা। দেখো 1 বাই সাইন থিটা, সাইন থিটা হচ্ছে কি হর, তো 1 বাই সাইন থিটা প্লাস প্লাস কস থিটা বাই সাইন থিটা লেখা যায়। আচ্ছা, 1 বাই সাইন সমান আমরা কি পড়েছিলাম সূত্রটা মনে আছে তোমাদের? 1 বাই সাইন থিটা সমান কি পড়েছিলাম, কোসেক থিটা। প্লাস সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা আমরা কি পড়েছিলাম, কট থিটা পড়েছিলাম। আচ্ছা, এটা বের হলো, এখন তার কিছু করা যাচ্ছে না, তাই না? কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু দেওয়া আছে কোসেক থিটা সমান, কোসেক থিটার মানটা কি আছে আমাদের x, তাহলে আমরা x বসাতে পারি। প্লাস কট থিটার মানটা কি দেওয়া আছে y। দেখো তো আমাদের রাইট সাইডটা হয়েছে কিনা, মানে বাম পক্ষ সমান ডান পক্ষটা হয়েছে কিনা, হয়েছে। প্রশ্নটা কি ভুল ছিল নাকি? এখান থেকে কি ভুল করছিলাম? ক্লাসটা দেখা যাবে না, না এখানে না, ওই যে উপরে মনে হয় এই লাইনটাতে ভুল করেছিলাম। মাইনাস হবে এটা, এইখান থেকে করার সময় এটা কিন্তু মাইনাস হবে। দেখো উপরে লেখার সময় মনে হয় একটু ভুল হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমি প্লাস দিয়ে দিয়েছিলাম, কিন্তু আসলে কিন্তু মাইনাস হবে। মানে আমাদের ভগ্নাংশের হরটা কি ছিল, দেখো জেড সমান ছিল, আমি প্রথম থেকে আবার বলছি, আমাদের জেটের মানটা ছিল 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। ঠিক আছে, তো আমরা উপরে নিচে দেখো আমাদের জেটের মানটা কি ছিল, জেটের মানটা ছিল কিন্তু আমি আবার লিখছি, দেখো 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, তাই না? আমরা উপরে নিচে কি দিয়ে গুণ করে দেব,
যেহেতু আমাদের লব আছে 1 মাইনাস কস থিটা, আমরা উপরেও গুণ করব 1 মাইনাস কস থিটা এবং নিচেও এই লবটার সাথে গুণ করে দেব কি 1 মাইনাস কস থিটা। তোমাদের আবার বোঝানোর সুবিধার্থে আমি এটা লিখে দিচ্ছি, তাই না? তারপরে এই লাইনটা থেকে আসলে কি আসে আমাদের 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার, এবং আমি যদি 1টাকে এ ধরি, কস থিটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো তো। আচ্ছা, তাহলে স্কোয়ার এর উপরে প্যাটার্নটা যা আছে তাই ঠিক, এবং 1-এর উপরে স্কোয়ার থাক যাই থাক 1ই তো হবে, কস স্কোয়ার থিটা মাইনাস, তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা পাশেই লিখে দিয়েছি যে আমাদের 1 নম্বর সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার লিখতে পারি, লিখেছি। এখন দেখো স্কোয়ার রুটে কাটা গেল, থাকবে কি 1 মাইনাস কস থিটা, স্কোয়ার রুটে কাটা যাবে শুধু সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটা, এই যে মাইনাস মাইনাস কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। এবং 1 বাই সাইন থিটার মানটা আমরা জানি কি কোসেক থিটা, তারপরে মাইনাস কস থিটা বাই সাইন থিটা সমান আমরা জানি কি কট থিটা, এবং কোসেক থিটার মানটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে এক্স বসালাম, মাইনাস কট থিটার মানটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে ওয়াই বসালাম, তাহলে আমাদের কিন্তু ডান পক্ষটা হয়েছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমার মনে হয় এখন তোমাদের বুঝতে আর সমস্যা হয়নি, যেহেতু আমি এটাকে আবার পুনরায় তোমাদের রিপিট করে এটা বলেছি আমি, এবং যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, গ নম্বরে আছে কি আমাদের বলো, 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হলে থিটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে কি করব, আসলে এটা কিন্তু সমাধান করতে হবে, তাই না? থিটার মান বের করতে হবে মানে আমাদের সমাধান করতে হবে, সেটা সমাধানটা আমরা কিভাবে করব? লিখে নেব, আগে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের বলো, এক্স সমান কোসেক থিটা এবং ওয়াই সমান কট থিটা, তাই না? আচ্ছা, প্রদত্ত রাশিটা আছে কি আমাদের, যেহেতু 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 5, আমাদের এইখান থেকেই থিটার মান বের করতে হবে। তো এইখান থেকে যে আমরা থিটার মানটা বের করব, তার মানে আমাদের এক্সের মান এবং ওয়াইয়ের মানটা বসাতে হবে। তো আমরা এক্সের মানটা বসাই, বা 2 ঠিক থাকবে, এক্সের মানটা আছে কি কোসেক থিটা, যেহেতু এক্সের উপরে স্কোয়ার আছে তাই আমরা কি লিখব, আচ্ছা এটা আমরা ব্র্যাকেট দিয়ে আগে স্কোয়ারটা দিই, সমস্যা নেই, একটা লাইন বাড়তি করলেও সমস্যা নেই, কিন্তু ভুল করা যাবে না। এবং ওয়াইয়ের মানটা আছে কি কট থিটা ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 কোসেক স্কোয়ার থিটা প্লাস কট থিটা। এখন এটাকে কি করা যায় বলো তো, আমরা তো এখন শুধু এক্সের মান এবং ওয়াইয়ের মানটা বসালাম, এখন কি করব, আমরা কোসেক স্কোয়ার সমান কিন্তু একটা সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা কোসেক সমান কি বসাবো, 2 কিন্তু ইন্টু হিসেবে থাকবে, কারণ 2 হচ্ছে কোসেক স্কোয়ারের সাথে ইন্টু আকারে আছে, তাই আমরা 2টাকে ইন্টু হিসেবে রেখে ব্র্যাকেট দিয়ে লিখব কোসেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমরা কোসেক স্কোয়ার মানটা বসালাম, তারপরে আছে কি আমাদের কট থিটা ইকুয়াল টু 5, এবং পাশে লিখে দিতে হবে অবশ্যই, যেহেতু কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা লিখে দিতে হবে না। তারপরে কি করবো, এখন কি করা যায় বলো তো, যেহেতু 2 ইন্টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, তার মানে 2 দিয়ে আমরা 1টাকে গুণ করব এবং কট স্কোয়ারটাকেও গুণ করে দেব। 2 এর সাথে 1 গুণ করে দিলে কি হবে 2, প্লাস 2 এর সাথে কট স্কোয়ার গুণ করে দিলে কি হবে 2 কট স্কোয়ার থিটা,
তারপরে আছে কি প্লাস কট থিটা ইকুয়াল টু 5। এখন কি করা যায় বলো? এখন আমরা আমাদের হাতের ডানে যে 5টা আছে সেটা আমরা বাম দিকে নিয়ে আসব এবং এটাকে আমরা একটা ঘাত হিসেবে সাজাই না। 2 কট স্কোয়ারটাকে আগে লিখব 2 কট স্কোয়ার থিটা, তারপরে কি লিখব প্লাস কট থিটা। এটা কিন্তু সাইন পরিবর্তন হচ্ছে না, কারণ কি? কারণ আমরা তো এটা বাম পাশে আছে, আমরা বাম পাশেই রাখছি, তাই না? এবং প্লাস 2, শুধু 5টাকে আমরা ডান থেকে বামে নিয়ে আসছি, তাই এটা সাইন পরিবর্তন হয়ে কি হলো, প্লাস ছিল মাইনাস হয়ে গেল ইকুয়াল টু 0। তারপরে 2 কট স্কোয়ার থিটা ঠিক রাখবো, কারণ এটাকে আর কোনো কাজ করা যাচ্ছে না, এখন আমরা করতে পারছি না। তারপরে কট থিটা যা আছে তাই ঠিক থাকবে। -5 থেকে +2 বাদ দিয়ে দিলে কি থাকবে? -3 থাকবে, কারণ এখানে বড় সংখ্যা হচ্ছে -5 এবং 5-এর আগের চিহ্নটা হচ্ছে মাইনাস, যেহেতু তাই আমাদের -3 লিখতে হবে ইকুয়াল টু 0। এখন এটাকে কি করব? এখন এটাকে আমরা মেজর টার্ম করব, উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে? আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণটা কিভাবে করব আমরা তো জানি কিভাবে করতে হয়। 2 এর সাথে 3 গুণ করি, কত হয়? 6। এই 2 এবং 3 গুণ করলে 6 হয়, এবং 3 থেকে যদি 2 বাদ দিয়ে দেই তাহলে 1 থাকছে, তার মানে মাঝের সংখ্যাটা সমান হচ্ছে। উৎপাদক তো তোমরা খুব ভালোভাবে জানো, সো ওইভাবে আর আলোচনা করার দরকার নাই। তাহলে আমরা কী লিখব? 2 কট স্কোয়ার থিটা প্লাস 3 কট থিটা মাইনাস 2 কট থিটা -3 ইকুয়াল টু 0। এখন প্রথম দুটি পদ থেকে কি কমন যাচ্ছে? শুধু কট থিটা কমন যাচ্ছে। শুধু কট থিটা কমন নিলে মানে 2 কট স্কোয়ার থিটাকে কট থিটা দিয়ে ভাগ করে দিলে কি থাকছে? 2 কট থিটা। তারপরে প্লাস 3 কট থিটাকে কট থিটা দিয়ে ভাগ করে দিলে শুধুই 3 থাকবে, এবং এখান থেকে কি কমন যাচ্ছে? কিছু -1 কমন যাচ্ছে, মানে -1 দিয়ে ভাগ করে দেব, আর 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে সে সংখ্যাটাই থাকে, তাই না? 1 দিয়ে 2 কট থিটাকে ভাগ করে দিলে 2 কট থিটাই হবে। এরপর মাইনাসে কি হয়ে গেল? প্লাস 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হবে। এখন দেখো তো এটা সমান হয়েছে কিনা? হয়েছে। তাহলে আমরা 2 কট থিটা প্লাস 3 কমন নিয়ে নিলাম। এখান থেকে 2 কট থিটা প্লাস 3 কমন নিলে কি থাকছে? শুধু কট থিটা থাকছে। আর এখান থেকে 2 কট থিটা প্লাস 3 কমন নিলে কি থাকছে? -1। ঠিক আছে, এখন আমরা থিটার মান বের করব, তাই না? এখন কি লিখবো আমরা? সুতরাং হয়, যেহেতু এত ইন্টু এত ইকুয়াল টু 0, তাহলে আমরা প্রথম অংশটুকু সমান 0 লিখতে পারি। 2 কট থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, বা 2 কট থিটা প্লাস 3 ডান দিকে গেলে কি হয়ে যাবে? -3, বা কট থিটা ইকুয়াল টু 2, যেহেতু কট থিটার সাথে গুণ আকারে আছে তাহলে এটা কি 3-র সাথে ভাগ হয়ে গেল, কিন্তু এটা তো ঋণাত্মক একটা মান বের হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব? কট থিটার -3/2 এরকম কোনো মান আছে? নাই। তাহলে আমরা এটা কি লিখব? ইহা গ্রহণযোগ্য নহে। কারণ কি? থিটা সূক্ষ্ম কোণ বলা আছে, তাই না? আমাদের সূক্ষ্ম কোণ, ঠিক আছে। আমরা তো এটা ক্যালকুলেশন করে দেখলাম থিটার মান বের হচ্ছে না, মানে থিটার মান বের করতে পারছি না। তারপরে কোনটা ধরে করব? কট থিটা -1 আছে, এখান থেকে দেখি আমরা থিটার মানটা বের করি। আবার
cot theta minus 1 equal to 0 বা cot theta minus 1 ডান দিকে গেলে কি হবে প্লাস 1 থিটার মান বের করতে হবে তাই না তাহলে থিটার মান বের করতে গেলে cot থিটার কটের আসলে কত ডিগ্রির মান 1 cot কত ডিগ্রির মান 1 বলো তো cot এবং tan এর 45 ডিগ্রির মানে কিন্তু 1 তাহলে আমরা কি 1 সমান কি cot 45 ডিগ্রি লিখতে পারি পারি সুতরাং cot বাদ থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কি 90 ডিগ্রির চেয়ে ছোট হয়েছে না তার মানে এটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ আমাদের থিটার মানটা বের হয়ে গেল সুতরাং থিটার মান কত থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আসলে তোমাদের সিলেবাসটা অনেক শর্ট করা হয়েছে এবং তোমরা যথেষ্ট পরিমাণে সময় পাচ্ছ এবং এখনও মনে হচ্ছে যে কতটুকু যে সময় পাবে মানে পরীক্ষাটা কবে হবে সেটা আদৌ আমরা জানি না বা ইমিডিয়েটলি হতে পারে পরিস্থিতি ভালো হলে তো সময় কিন্তু আসলে অফুরন্ত এবং সিলেবাসটা খুবই ছোট তাই কি করতে হবে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর ত্রিকোণমিতি থেকে আমার মনে হয় তোমাদের এই নবম অধ্যায়টাই আছে এবং এই অঙ্কগুলো আসলে একদম করতে 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 তোমাদের একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা আর আসলে আমি যখন বোর্ডে লিখে অঙ্ক করাতে যাই তখন মনে হয় যে তোমরা সবই পারো কোনটা করাবো ওদের আমার কাছে মনে হয় যে তোমরা সবই পারো সবই পারবে তো এই ধারণাটা যেন আমাদের ঠিক থাকে এবং মানে যে তোমরা আসলে সবই পারো পরীক্ষা হলে যেন সবই দিয়ে আসতে পারো মানে সেই দোয়াই করি তো তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল ভালো থেকো এবং আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ